প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা ল্যান্ডস্কেপ এঁকে রং শিখব। সেই সাথে আজকের এই ভিডিওটা যারা প্লে করেছেন, আমি মনে করি যে তারা ছবি আঁকা পছন্দ করেন। অনেক শিল্পানুরাগী বন্ধু আছেন আমার ফ্রেন্ড লিস্টে, যারা আমার ছবি আঁকা পছন্দ করেন, এই জন্যই হয়তো প্লে করেছেন ভিডিওটা। তো আজকে আমি একটি ল্যান্ডস্কেপ করব। প্রথমে হালকা করে ড্রয়িং করে নিলাম। ড্রয়িংটা অতটা দেখা যাচ্ছে না হয়তো। তারপর আকাশে কোবাল্ট ব্লু দিয়ে খানিকটা ওয়াশ দিয়ে নেব। যদিও কাগজটা খুবই একটা নর্মাল একটা কার্টিজ পেপার, একদম নর্মাল, মানে খুব বেশি পানি দিলে হচ্ছে কুঁচকে যাচ্ছে এরকম একটা পেপার। যাই হোক, তারপর দেখতে পাচ্ছ আমি এইখানে যে রঙগুলো ইউজ করেছি মাত্র 4-5টা রঙ। তো প্রথমে আমি কোবাল্ট ব্লুর সাথে গ্যাম্বুজ হিউ যে কালারটা, ওটা দিয়ে নিলাম। তারপর এই যে বাম দিকে কোবাল্ট ব্লুর সাথে একটু ইয়েলো আকার দিয়ে ওই সবুজটা তৈরি করে নিয়েছিলাম। এবার দিগন্তের দিকে কোবাল্ট ব্লুর পরিমাণ একটু বেশি দিয়ে এবং ইয়েলো আকারের পরিমাণ একটু কম দিয়ে একটু ব্লুইশ একটা গ্রিন তৈরি করে নিলাম। এই যে এইটাও নিচের দিকেও দিচ্ছি, দেখো যে হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার। এই যে এখন যেটা দিচ্ছি কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার এবং গ্যাম্বুজ হিউ, যেখানে একটু বেশি হলদে দেখা যাচ্ছে সেখানে হচ্ছে ইয়েলো আকার, এবং যেখানে একটু বেশি ডার্ক দেখা যাচ্ছে সেখানে কোবাল্ট ব্লু। আমি সরাসরি এখানে এই ছবিটাতে সরাসরি গ্রিন ইউজ করিনি, গ্রিনগুলো তৈরি করে নিচ্ছি। কোবাল্ট ব্লুর সাথে কখনো ইয়েলো আকার মেশাচ্ছি, যে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার, আর যেখানে একটু বেশি ডার্ক করতেছি সেখানে কোবাল্ট ব্লুর পরিমাণটা বেশি দিচ্ছি। এই যে ঘরের পিছনে যে হচ্ছে একটা ঝোপ গাছের, সেটাতে কালার করতেছি। এবার ডার্ক লাইট ধরে ধরে একটু কালার করে দিচ্ছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে ভিডিওটা। এই যে দিগন্তে কালার করতেছি খুব হালকা করে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার। এইখানে বেশি কিন্তু কালার নাই, কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার, কোথাও বার্ন সায়ানা। আমি মোট 5টা কালার ইউজ করেছি এখানে: কোবাল্ট ব্লু, ইয়েলো আকার, গ্যাম্বুজ, ক্রিমসন কোথাও কোথাও ইউজ করেছি, যেমন গাছটা দিয়ে নিলাম ওই কালারটার সাথে একটু ক্রিমসন মেশাইছি। কোবাল্ট ব্লু ও ইয়েলো আকার ক্রিমসন এটা মিশাই ওই গাছের ইয়েটা দিয়ে নিলাম। এবার আবারও কোবাল্ট ব্লুর সাথে গ্যাম্বুজটা দিয়ে হচ্ছে গ্যাম্বুজ ইয়েলো যেটা আর কি, এটা দিয়ে সবুজ বানায় নিচ্ছি। এটা একটু লাইট সবুজ। এই যে গ্যাম্বুজ এবং হচ্ছে কোবাল্ট ব্লু, গ্যাম্বুজ কোবাল্ট ব্লু, গ্যাম্বুজ কোবাল্ট ব্লু, মানে এটাই বারবার দিচ্ছি। আমি আসলে অন্য কোনো কালার এখানে ইউজ করতেছি না। কখনো হচ্ছে গ্যাম্বুজ দিচ্ছি, কখনো ইয়েলো আকার দিচ্ছি। যেখানে একটু বেশি ডার্ক দেওয়ার প্রয়োজন পড়তেছে সেখানে হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার কালারটা দিয়ে নিচ্ছি। এই যে দিগন্তে দিলাম কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার খুব হালকা করে। এবার মাঠেও দিয়ে নিচ্ছি কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার, কখনো গ্যাম্বুজ। কালার প্লেটে দেখা যাচ্ছে
আমি এই ছবিটাতে পার্সপেক্টিভেরও ব্যবহার আছে, একটু ছবিটা কালারটা দেওয়া শেষ হলেই বুঝতে পারবা যে আসলে পার্সপেক্টিভের ব্যবহার করা আছে। কাছে থেকে দূরে আস্তে আস্তে কালার পার্সপেক্টিভ থেকে শুরু করে ড্রয়িংয়ের যে পার্সপেক্টিভ সেটাও দেখানো আছে। আমি এই জায়গাটাতে শুধু যে যে কালারটা দিচ্ছি এইখানে শুধু একটু গ্রিন ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ভেরিডিয়ান গ্রিন, যেটা ওইটা শুধু এই ডান পাশের এই সবুজটাতে ইউজ করছি, আর কোথাও কোনো ডাইরেক্ট কোনো সবুজ ইউজ করি নাই। এবার ওই যে ইয়েলো আকারের পাশেই এই যে খাড়া খাড়া যে টোনগুলো দিচ্ছি এগুলো বার্নস আয়না দিয়ে দিচ্ছি। তোমরাও এভাবে করতে পারো। আমি মূলত ভিডিওটা তৈরি করতেছি একদম ছোটদের জন্য বলতে যারা জল রং কেবল শুরু করেছে তাদের জন্য। এটা আসলে প্রফেশনাল দের জন্য না। যারা প্রফেশনালি কাজ করেন তারা তো পারেনি। এই যে এখানেও দিচ্ছি কোবাল্ট ব্লু এবং ইয়েলো আকার। এটা যে সবুজের মতো একটা হচ্ছে এটাও কোবাল্ট ব্লু ইয়েলো আকার দিয়ে নিলাম। এবার এই যে এবার বার্নস আয়নার সাথে একটু কোবাল্ট ব্লু মেশায়ে রাস্তার যে কালারটা এটা দিয়ে নিচ্ছি। তোমরা যারা দেখতেছো ভিডিওটা তোমরা এটা দেখেও প্র্যাকটিস করতে পারো। আর আগামী জানুয়ারির পহেলা সপ্তাহ থেকেই আমি একটা অনলাইনে ওয়াটার কালারের একটা কোর্স চালু হতে যাচ্ছে। তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো। অলরেডি কিছু স্টুডেন্ট আমার হয়ে গেছে। যে এখানেও এই কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার দিচ্ছি। ওই বার্নস আয়নাটা একটু তুলিতে ছিল জন্যই সবুজটা, রাস্তার যে সবুজটা ওই রকম লাগতেছে। একটু বার্নস আয়না ছিল সাথে, বার্নস আয়না যেটা আর কি। যাই হোক, এবার এই যে গাছগুলো দিয়ে নেব আমি। এগুলো হালকা করে ড্রয়িং করে নিয়েছিলাম যদিও, কিন্তু ড্রয়িংটা দেখা যাচ্ছে না। আমি বার্নস আয়না দিয়ে তুলিতে আগে থেকেই একটু সবুজের মতো কালার ছিলই, তার সাথে বার্নস আয়নাটা একটু বেশি করে আমি গাছগুলো দিয়ে নিচ্ছি। খুব সহজ করে আর কি, একদম খুব সহজ করে দিয়ে নিচ্ছি বার্নস আয়নাটা। এটা একদম কিডসদের জন্য, একেবারে ছোটদের জন্য, যারা আসলে ওয়াটার কালারটা শুরু করতে চায় তাদের জন্য। এই গাছগুলো পার্সপেক্টিভ অনুযায়ী আস্তে আস্তে ছোট হচ্ছে, দূরের গাছ আরও ছোট, আরও চিকন, এরকম করে দিয়ে নিচ্ছি। এই যে গাছের ডাল দিচ্ছি এবং এবার বার্নস আয়নার সাথে একটু আবার কোবাল্ট ব্লু বার্নস আয়না, ইয়েলো আকার, গেমবুজ, এই 4-5টা কালার ছাড়া এখানে আর অন্য কোনো কালার নাই। এইটাই বারবার হচ্ছে আলো ছায়া অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করতেছি। এখানে ওই যে বার্নস আয়না একটু তুলিতে ছিলই, তার সাথে কোবাল্ট ব্লু এবং ইয়েলো আকার মেশানোর কারণে এই ডার্ক কালারটা তৈরি হলো। তোমরা একটু আমার কথাগুলো ভালো করে খেয়াল করবা। এই যে এখানে কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার দিলাম। তারপর এই যে গাছের যে ডার্ক, একদিকে ডার্ক দেব আমি একটু বার্নস আয়নার সাথে। আবার যদি আমি একটু কোবাল্ট ব্লু মেশাই তাহলে একটু ডার্ক হবে। আস্তে আস্তে আমি ডার্কে যাব কয়েকটা ওয়াশে। যদিও কাগজটা খুবই পাতলা একটা কার্টিজ পেপার, এই কাগজটার দাম মাত্র 3 টাকা। এই একদম নর্মাল যে কার্টিজটা পাওয়া যায়, 100 কার্টিজ হয়তো 280 টাকা নেয়, সেই কার্টিজটা অনলাইন থেকেই অর্ডার করে নেওয়া এই কার্টিজটা। এই দেখো, এই ডান পাশে আমি হচ্ছে আর একটু করে ডার্ক দিচ্ছি, সেটাতে ওই কোবাল্ট ব্লু মেশাচ্ছি, মিশিয়ে হচ্ছে একটু ডার্ক কালার দিয়ে নিচ্ছি আর কি।
কোবাল্ট ব্লু ইয়েলো আকার। আর এই গাছের কাণ্ডতে যে কালারটা করতেছি কোবাল্ট ব্লুর সাথে বার্ন সায়ানা। মানে এখানে তেমন কোনো কালার নাই। আমি আসলে চাচ্ছিলাম যে যাতে অনেক বেশি কালার ইউজ না করতে আর কি, যাতে তোমাদের সুবিধা হয়। মাত্র 4-5টা কালার আর কি এখানে। এই যে নিচের দিকে দিচ্ছি কোবাল্ট ব্লু ইয়েলো আকার। একটু ডার্ক যেখানে বেশি সেখানে কোবাল্ট ব্লুর পরিমাণ বেশি দিচ্ছি, আর যেখানে ডার্ক কম সেখানে হচ্ছে ইয়েলো আকারের পরিমাণ বেশি দিচ্ছি। এই হচ্ছে হিসেব। আর এই ডান পাশের এই গাছের গোড়াটাতে একটু দিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে ভেরিডিয়ান গ্রিন, যেটা তোমরা দেখেই বুঝতে পারতেছো। শুধু গ্রিন এইটুকু জায়গায় মেশাইছি আমি, যে জায়গায় এখন কাজ করতেছি। যাই হোক, এইভাবে আলো ছায়া ধরে ধরে আমি গাছগুলো করে নেব। গাছের ডান পাশে আমি হচ্ছে ডার্ক করব এবং বাম পাশটাতে একটু লাইট দেব, তাহলেই মোটামুটি একটা গাছ হয়ে যাবে আর কি। এখানে কয়েকটা গাছ দেয়া আছে। এই দেখো, এই যে কোবাল্ট ব্লু ইয়েলো আকার, যেখানে খুব বেশি ডার্ক মনে হচ্ছে ওখানে হয়তো একটু ক্রিমসন দেওয়া আছে, এই জন্যই হয়তো বেশি ডার্ক মনে হচ্ছে। গাছের গুঁড়িতেও কোথাও কোথাও হয়তো কোবাল্ট ব্লুর সাথে বার্ন সায়ানা এবং ক্রিমসন কিছু কিছু জায়গায় দেয়া আছে। এবং আমি ডিটেল করব না কাজটা মোটামুটি ওয়াশে এই যে সব কালার দিয়ে নিচ্ছি, মোটামুটি এভাবেই শেষ করব। খুব একটা ডিটেলে যাব না কাজটাতে। আসলে ওয়াটার কালারে খুব ডিটেলে গেলে পরে তোমাদের জন্যই সমস্যা, আর নষ্ট হয়ে যাইতে পারে আর কি কাজটা। যাই হোক, এবার ঘর যেগুলো আছে সেগুলোতে আমি কোবাল্ট ব্লু দিলাম প্রথমে একটা ওয়াশ, খুব হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে দেখো ঘরের চালা এবং ঘরের বারান্দা সব কোবাল্ট ব্লু দিলাম, এবং ডান পাশেও তাই কোবাল্ট ব্লু এবং বার্ন সায়ানা। দেখো কোবাল্ট ব্লু এবং বার্ন সায়ানা, এখানে কোবাল্ট ব্লুটা একটু কম মেশাইছি, বার্ন সায়ানাটা বেশি। এবং ঘরের চালেও তাই একটু বার্ন সায়ানা দেব, যাতে হচ্ছে পুরাতন টিনের ঘর মনে হয়। এই আহামরি একদম ডিটেলে যাব না আমি, আহামরি একদম হাইপার রিয়েলিস্টিক হবে না কাজটা। মোটামুটি ওয়াটার কালার যারা শুরু করতে চাও তারা এই কাজটা দেখে শুরু করতে পারো। এই রকম সিম্পল কিছু সাবজেক্ট, এই যে পাশে একটু দরজা দিচ্ছি সেটাতেও কোবাল্ট ব্লুর সাথে বার্ন সায়ানা মিশাইয়ে দিচ্ছি ডার্ক। এখানে বললাম যে প্রথমেই বলে নিয়েছি যে খুব বেশি কালার কিন্তু না, কোথাও হচ্ছে কোবাল্ট ব্লু বার্ন সায়ানা, কোথাও হচ্ছে কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন, এইভাবেই দেওয়া আছে আর কি। এই যে এখানে দিচ্ছি, এখানে যে গাছগুলোতে কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন দিয়ে একটু বেগুনি টাইপের কালার করে নিয়ে গাছের কাণ্ডগুলো করলাম। এই যে কোবাল্ট ব্লুর সাথে হচ্ছে বার্ন সায়ানা মিশায়ে যে ডার্ক দিচ্ছি ঘরের শ্যাডো যে এরিয়াগুলোতে আছে, হয়ে গেল আমাদের ঘরটা। এখানে একটু ডার্ক দিয়ে দিই, মোটামুটি ঘর কিন্তু হয়ে গেল। তো আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা হচ্ছে ছবি আঁকা পছন্দ করেন তারা তো দেখতেছেন ভিডিওটা, এবং যারা শিখতে চায় ওয়াটার কালারটা, আমার স্টুডেন্ট যারা আসছো বা হচ্ছে নতুন যারা ওয়াটার কালার শুরু করতে চাও, আমি আবারও ঘোষণা দিচ্ছি যে সামনের জানুয়ারি থেকে আমি অনলাইনেও আসলে বাচ্চাদের ছবি আঁকা শেখাবো। আর জল রঙটা আসলে খুব দারুণ একটা মাধ্যম, খুব কম খরচে কম সময়ে একটা পেন্টিং তৈরি করা যায়। দেখো আমি আস্তে আস্তে করতেছি কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার এবং খানিকটা
ক্রিমসন একটু, যেসব জায়গায় ডার্ক দিচ্ছি সেসব জায়গায় একটু করে ক্রিমসন দেয়া আছে। এইভাবে আমি ওখানে একটু আলো ছায়া দিয়ে নিলাম। যদিও ঘরের পিছনের গাছে অত কাজ করার প্রয়োজন নেই, একটা ওয়াশে ছেড়ে দিলেই হতো। তো আমি ওখানে কাজ করতেছি আসলে মেইন ভিউটা আমি ওই গাছটা এবং ওই যে ঘরের পিছনে যে গাছগুলো এবং ঘরটা আসলে এটাকেই রাখতে চাচ্ছি। এই জন্যই ওখানে একটু কাজ বেশি করতেছি এবং সেটাকে ব্যালেন্স করার জন্য আমি ডান পাশের গাছগুলোতেও আর একটু করে কাজ করব, যাতে কালারটা ব্যালেন্স হয়। হ্যাঁ, এই যে এখানে দিচ্ছি, আরও একটু করে ডার্ক কালার দিয়ে নিচ্ছি। এখানে কিছু গাছের মধ্যেও কিছু আলো ছায়া থাকবে। গাছেও হচ্ছে দেখো যে একটু করে ছায়া দিলে আলোটা বোঝা যাচ্ছে। কিছু কিছু জায়গায় মৃদু একটা করে আলো গাছগুলোতে দেওয়ার চেষ্টা করতেছি আমি। এবং দেখো যে দূরে রাস্তাটা ধরে মনে হবে যে দিগন্তের দিকে যাওয়া যাবে, এরকম একটা বিষয় বা এরকম একটা আবহ এখানে তৈরি হবে। দিগন্তে খুব একটা বেশি কাজ করার দরকার নাই। ওই দিগন্তে যে কালারটা দিয়েছিলাম সেটাও হচ্ছে ওই কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার। আর গাছে এখন যেটা কাজ করতেছে সেটাও দরকার ছিল না, তো আমি আসলে ওই যে দূরে ওই ঘরের পিছনের গাছে একটু বেশি কাজ করে ফেলছি, এই জন্যই এখানে একটু ডিটেলে যাচ্ছি। ডিটেল খুব একটা ডিটেল না, জাস্ট কিছু ডার্ক কালার এখানে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে ছবিটাতে ব্যালেন্স থাকে আর কি। যেহেতু এগুলো কাছের গাছ সেজন্য আর একটু করে কাজ করতেছি। শুধু ওয়াশেও রেখে দেওয়া যায়, তখন কম কাজ করলেই একটা ওয়াটার কালার দেখা যাচ্ছে যে 1 ঘন্টা খানেকের মধ্যেই একটা ল্যান্ডস্কেপ, এইরকম সহজ ল্যান্ডস্কেপ তোমরা করতে পারো। সহজ এইরকম কুড়ে ঘর দিয়ে ল্যান্ডস্কেপ করতে পারো, গাছপালা এরকম দিয়ে দিতে পারো। আমি এখানে একটু কয়েকটা গাছ দিলাম এ কারণেই যে পার্সপেক্টিভটাও একটু বোঝানোর জন্য। ওই দূরের ঘরটাও করতেছি, দেখো ওই যে প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে নিলাম, তারপর এই যে নিচের দিকে একটু বার্নসানা দিলাম, বার্নসানার সাথে কোবাল্ট ব্লু আর একটু দিলে আর একটু ডার্ক হবে। এই পাশটা একটু ডার্ক করে নিলাম, ড্রয়িংটা একটু করে দিচ্ছি। কোবাল্ট ব্লুর সাথে বার্নসানা দিয়ে ওই যে ডার্ক কালার দিয়ে দিলাম। ওখানে একটা জানালা, ঘরের চাল, এপাশে ডার্ক, ডান পাশে একটু করে ডার্ক দিচ্ছি যাতে আমি বোঝাইতে পারি যে আসলে আলোর উৎসটা বাম পাশ থেকে আসতেছে এবং ডান পাশে ছায়াটা দিয়ে দিচ্ছি এভাবে। মোটামুটি দেখো যে দূরে একটা ঘর হয়ে গেল। দূরের ঘরে খুব একটা ডিটেল করার দরকার নেই, আমিও করতেছি না, খুব হালকা কালার দিয়ে করে দিলাম। এবার দেখো যে এই মাঠটাতে, ধরো এটা যদি ধান ক্ষেত কিংবা গম ক্ষেত যাই হোক না কেন, এটা হচ্ছে এখন কিছু খাড়া খাড়া টোন দিয়ে করে দিলাম এবং এই যে নিচে যে একটু ঘাস টাস থাকতে পারে ধান ক্ষেতের পাশেই বা গম ক্ষেতের পাশেই, সেখানেও আমি ওই কোবাল্ট ব্লু, ইয়েলো আকার এবং বার্নসানা, সবুজটা একদম উজ্জ্বল সবুজ দিচ্ছি না আমি। ওই ক্ষেতটার মধ্যেও আমি দেখো যে ক্ষেত বা যেটা মাঠ বা ক্ষেত যাই বলো না কেন, ওখানে হচ্ছে আমি বার্নসানা দিয়ে আস্তে আস্তে ডার্কে যাচ্ছি। বার্নসানা কোবাল্ট ব্লু, সরি, আর এখানে কিছুই না কিন্তু তেমন। মোটামুটি 5টা কালার, একটা হচ্ছে কোবাল্ট ব্লু, তারপরে ইয়েলো আকার, গ্যাম্বুজ, বার্নসানা আর ক্রিমসন, এই 5টা কালার মোট দিয়েই কাজটা করার চেষ্টা করতেছি আমি। যেখানে ডার্ক বেশি দিচ্ছি সেখানে কোবাল্ট ব্লুর সাথে বার্নসানা, কখনো কখনো আবার ক্রিমসন এরকম দিয়ে নিয়েছিলাম। এখানে এই যে ক্ষেতটার এখানে দেখো যে বার্নসানার সাথে কোবাল্ট ব্লু দিয়ে আমি কিছু খাড়া খাড়া এরকম টোন দিয়ে নিচ্ছি যাতে বোঝা যায়
ক্যারেক্টার বোঝা যায় যে ওটা একটা ক্ষেত। হ্যাঁ, আর এইভাবে যত দূরে যাবে তত হালকা, আর কাছে যত থাকবে তত একটু ডার্ক। এইভাবে দিয়ে নিচ্ছি। মোটামুটি একটু লম্বা লম্বা টোন দিচ্ছি যাতে ওখানে বোঝা যায় যে কিছু আছে আর কি। এখানেও এরকম কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার দিয়ে খুব হালকা কালার দিয়ে নিচ্ছি ক্ষেতটাতে। দেখো, এটা গম ক্ষেতও হতে পারে, এটা ধান ক্ষেতও হতে পারে, মানে একটা মাঠ আর কি। মাঠের ওইখানে একটা ঘর, দূরে আর একটা ঘর। ঘরে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। এবার একটু ওই যে রাস্তার পাশে যে ঘাস আছে সেটা দিয়ে নিচ্ছি ওই কোবাল্ট ব্লুর সাথে ইয়েলো আকার। যেখানে যেখানে বেশি ডার্ক সেখানে কোবাল্ট ব্লুর পরিমাণ বেশি, এবং যেখানে হালকা সেখানে ইয়েলো আকার থাকতেছে। এই যে বেড়া দেওয়ার মতো করে একটু বার্ন সায়ানার সাথে কোবাল্ট ব্লু মিশাই একটু কালো মতো কালার করে নিয়ে আমি যে বেড়া দিচ্ছি খুব সহজ করে। একবারে হাইপার রিয়েলিস্টিক বা এরকম কিছু না, কোনো ডিটেল না, মোটামুটি আলো ছায়া ধরে একটু কালার ব্যালেন্স করে ড্রয়িংটারও একটা ব্যালেন্স করে পার্সপেক্টিভ দেখানোর চেষ্টা করতেছি আমি। দেখো যে এই যে রাস্তাটা দূরে সরু হয়ে গেছে, অনেক দূর চলে গেছে। এই এই সমস্ত জায়গায় আর একটু যেখানে যেখানে দিলে গাঢ় কালার দিলে বোঝা যাবে যে বেড়াটার ফাঁক দিয়ে হয়তো দেখা যাচ্ছে ক্ষেতটা, ধান ক্ষেত দেখা যাচ্ছে, সেইটা দিয়ে নিচ্ছি আমি। তো মোটামুটি কিন্তু কাজ আমার হচ্ছে শেষের দিকে। যারা ভিডিওটা দেখতেছেন, এই এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখতেছেন, আসলে যদি এতক্ষণ ধরে দেখে থাকেন তাহলে আমি মনে করব যে ছবি আঁকার প্রতি দারুণ আগ্রহ আছে আপনার। এবং যারা এখান থেকে কিছু শিখতে চান তারা তো প্র্যাকটিস করতে পারে, আর যারা হচ্ছে শেখার ইচ্ছে আছে এরকম ছবি, যারা ওয়াটার কালার শুরু করতে চান তারা যোগাযোগ করতে পারেন। আমার হয়তো এই ভিডিওটার নিচেই হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। যারা ভর্তি হতে চান সামনের কোর্সটাতে, জানুয়ারি মাসের একদম ফার্স্ট উইক থেকেই শুরু হবে। কয়েকজন আমার অলরেডি তৈরি হয়ে গেছে যে যারা অনলাইনেই কাজ করবে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আছে, যেমন সিলেট থেকে, চট্টগ্রাম থেকে আছে যারা এই কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমি আসলে অফলাইনেই বাচ্চাদের করাই। যারা আমার শিক্ষার্থী আছে তারা ওয়াটার কালারই করে সবাই মোটামুটি। ওয়াটার কালার দারুণ একটা মাধ্যম। এটাতে আসলে অনেক শর্ট টাইমে অনেক সুন্দর কাজ করা যায়। এই কার্টিজটা যদি আরও ভালো মানের কার্টিজ হতো তাহলে হয়তো বা একটু ভিজায় নিয়ে ওয়াশ দিয়ে 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 একদম ওয়াটার কালার যেভাবে করে সেভাবে করা যায়। তো এটা একদম বাচ্চাদের উপযোগী করে কাজ করা, যাতে ছোটরাও এই কাজটা করতে পারে আর কি। যাই হোক, আমি যে এখন এই কাছের দিকে আসলে জাস্ট ব্যালেন্স করার জন্য কিছু ডার্ক কালার দিচ্ছি। এখানে অত ছায়াটা দেওয়ারও খুব একটা প্রয়োজন নাই। ছায়া গাছের যেগুলো পড়ছে সেগুলো ওই দিকে ডান দিকে পড়ে গেছে। এই যে বেড়ার একটু ছায়াটা, যেহেতু এটা একটা একটা কাল্পনিক কাজ, এই জন্য হচ্ছে ওইভাবেই করা। দেখা যাচ্ছে যে কাছে একটু জাস্ট ব্যালেন্স করার জন্যেই ডার্ক কালার দিচ্ছি। ডার্ক কালার কি দিয়ে দিচ্ছি, ওই কোবাল্ট ব্লু বানসায়না, কোবাল্ট ব্লু বানসায়না এইরকম করে দিচ্ছি আর কি। কয়েকটা ওয়াশ দিলে এমনিতেই দেখা যাচ্ছে যে এরকম হবে। কোবাল্ট ব্লুর সাথে কখনো কখনো ক্রিমসন দিচ্ছি যাতে আরেকটু ডার্ক মনে হয়। হ্যাঁ, রাস্তাতেও আমি দেব কোবাল্ট ব্লুর সাথে হয়তো একটু ক্রিমসন মেশায় দেব যাতে একটু বেগুনি কালারের শ্যাডো রাস্তায় পড়ে। এখন যেটা দিচ্ছি সেগুলো সব বানসায়না। কখনো কখনো কোবাল্ট ব্লুর সাথে একটু করে ক্রিমসন মেশাচ্ছি। মোট
মোট 5টা কালার দিয়ে আমাদের মোটামুটি দৃশ্যটা হয়ে গেল। দেখো যে দূরে, অনেক দূরে যাওয়া যাবে এরকম হচ্ছে মনে হচ্ছে। রাস্তাতেও কিছু ভাঙাচোরা রাস্তা দিয়ে দিলাম, যেহেতু গ্রামের রাস্তা এটা। মোটামুটি একটু ভাঙাচোরা দিলে মনে করো যে একটু রিয়েলিটি মনে হবে। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দূরে ওই ঘরে আর একটু ডার্ক দিলে একটু ক্লিয়ার মনে হবে, এই জন্যে আর একটু করে কাজ করতেছি। তো মোটামুটি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। এবং যারা নতুন দেখতেছেন আমার এই ভিডিওটা, যারা এখনও আমার আইডিটাকে ফলো দিয়ে রাখেন নাই, ফলো দিয়ে রাখতে পারেন। আমি ভিডিও দিলেই যাতে আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ছোট্ট একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটাতে ওই ভিডিওটা আপলোড করা থাকবে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও তৈরি করলে আপনাদের কাছে সেটা সর্বপ্রথম পৌঁছায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য। আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটা, তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কত সহজে এই রাস্তা একটু ভাঙাচোরা এরকম দেওয়া যেতে পারে। এটা জাস্ট ব্যালেন্স করার জন্য, আর কিছুই না। তো প্রত্যেককেই বলবো যে যারা আইডিটাকে এখনও ফলো দেন নাই, তারা ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা শেখার আগ্রহ আছে যাদের, তারা যোগাযোগ করতে পারেন। সামনের সেশনে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি ফিটি কিছুই সেরকম না, আপনারা একটু কথা বললেই বুঝতে পারবেন যে একদম আপনারা যখন ভর্তি হয়ে ক্লাস করবেন, তখন দেখা যাচ্ছে যে স্লো দেখতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। এখন তো আর আসলে বলতে পারতেছেন না কোথায় কী দিচ্ছি। আর তারপরেও আমি ডিটেলে বলার চেষ্টা করছি, দিগন্তে আর একটু করে দিচ্ছি যাতে বোঝা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি যে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি তৈরি করলে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায়। এটাই বলার ছিল। আর যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন এখান থেকে, অবশ্যই জানাবেন। আপনার কমেন্টস আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অতএব ভালো থাকবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমার জন্য দোয়া করবেন। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।